আমাদের আজকের আয়োজনে থাকছে অল্প তেলে তৈরি বেগুন ভাজার রেসিপি। এটা তৈরি করাটা যেমন সহজ, খেতে খুবই মজাদার। এটা খেতে এত বেশি মজাদার হয়, এক প্লেট ভাত আপনারা শুধুমাত্র বেগুন ভাজা দিয়েই খেতে পারবেন। তাই আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। বেগুন ভাজার জন্য একটি বেগুন ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার বেগুনগুলোকে সমানভাবে কেটে নিচ্ছে, একটু মোটা করেই কেটে নিচ্ছি কারণ বেগুনগুলো ভাজার পরে একটু ছোট হয়ে যায়। বেগুন ভাজার জন্য আপনারা অল্প বিচিযুক্ত লম্বাটে শেপের বেগুনগুলো নেয়ার চেষ্টা করবেন। এখন বেগুনগুলো ম্যারিনেট করার জন্য একটা মিক্স তৈরি করব। এর জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ, 1/4 চা চামচ অরেঞ্জ ফুড কালার, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন লাম্পস না থাকে। এখন একে একে বেগুনগুলো ম্যারিনেট করে নিচ্ছি। বেগুনের টুকরোগুলো উল্টিয়ে দিয়ে দুপাশেই ভালোভাবে ম্যারিনেশনটা লাগিয়ে নিতে হবে। এখানে পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ বেগুনগুলো কেটে রাখার পরে এমনিতেই বেগুনগুলো থেকে পানি ছাড়বে, তখন বেগুনগুলো এমনিতেই ম্যারিনেশনটা অ্যাবজর্ব করে নেবে। এখন বেগুনগুলোকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 10 মিনিট, আর এই 10 মিনিটেই বেগুনগুলো ম্যারিনেশনটা অ্যাবজর্ব করে নেবে। বেগুনগুলো ভাজার জন্য একটি প্যানে 3 টেবিল চামচ তেল নিয়ে মিডিয়াম হিটে গরম করে নিচ্ছি। এরপর ম্যারিনেট করে রাখা বেগুনগুলো একে একে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে বেগুনগুলো ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত বেগুনগুলো গোল্ডেন ব্রাউন হয়ে আসে। এর মাঝে ঢাকনা খুলে বেগুনগুলো একবার উল্টিয়ে দিয়ে আবারও 3-4 মিনিট সময় ধরে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেলে প্যান থেকে তুলে নিয়ে ভাত এবং ভাজা শুকনো মরিচের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে সাথে বিভিন্ন ধরনের ভর্তা দিয়েও সার্ভ করতে পারেন। রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর খেতে কেমন হলো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।